নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি আরেকটা মজার দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি বানাবো ডিমের ধোকা। বানাবো, দারুণ মজাদার একটি রেসিপি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। বন্ধুরা, ডিমের ধোকা বানানোর জন্য আমি এখানে 4টি ডিম নিয়েছি। এখানে নিয়েছি আমি রসুন, পেঁয়াজ, সর্ষের তেল। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আর আমি এরকম আলু নিয়েছি। এখন আমি আলুগুলা কেটে নিব। ডিমের ধোকা বানানোর জন্য আমার আলু লাগবে। আলু দিয়ে ধোকা করব, তাই আমি এখন আলুগুলা কেটে নিব। এই যে এইভাবে আমি লম্বা লম্বা করে আলুগুলা কেটে নিয়েছি। বন্ধুরা, আলু আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই যে টমেটোগুলা কেটে নিব। টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। এরকম ছোট করে আমি টমেটোগুলো কেটে নিব। উপর থেকে বন্ধুরা, এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব। বন্ধুরা, এখন আমি ডিমগুলো ফাটিয়ে নিব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, কাঁচা লঙ্কা কুচি, সামান্য হলুদ, আর ডিমের ধোকাটা শক্ত হওয়ার জন্য 1 চামচ বেসন। এখন আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। থালা একটু তেল মেখে নিব। এবার আমি এখানে ডিমগুলো ঢেলে দেব। বন্ধুরা, থালার ডিমের উপর দিয়ে আমি একটু কালো জিরে ছড়িয়ে দিব। বন্ধুরা, এবার আমি উনান ধরে গেছে, এবার কড়াই বসিয়ে নিব। কড়াই আমি জল দিয়ে দিব। জলের উপরে এবার আমি ডিমের থালাটা বসিয়ে দিব। এবার আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এবার ঢাকনা খুলে নিব।
এভাবে আমি একটা কাঠি দিয়ে দেখবো হয়েছে কিনা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব, থালাটা নামিয়ে নিব। আমি এখন একটা ঠান্ডা করে নিব। বন্ধুরা, আলু ভাজার জন্য এখন আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুতে আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো। এক চিমটি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে হলুদ দিয়ে আমি ভালো লাল করে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হতে হতে থাক, আমি ততক্ষণ এদিকে ডিমের ধোকাটা এদিকে কেটে নিই। এইভাবে প্রথমে আমি খুন্তির সাহায্যে 4 সাইডটা কেটে নিব। মাঝখান দিয়ে এভাবে পিস পিস করে নিব। বন্ধুরা, এভাবে আমি পিসগুলো উঠিয়ে নিব এভাবে। বন্ধুরা, এদিকে ডিমের ধোকা কাটতে এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল করে একদম আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে কড়া থেকে তুলে নেব। এখন আমি কড়াই তেল দিয়ে দিব। বন্ধুরা, ফোড়নে দিয়ে দিব জিরে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা দিব। এখানে নিয়েছি আমি 3টে এলাচ, দারচিনি, লং, এটা আমি দিয়ে দিব তেলে। পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, রসুন বাটা, রসুন আর আদা এক জায়গায় বাটা, রসুনটা ভালো করে ভেজে নিব, নইলে কাঁচা রসুনের গন্ধ আসবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা,
কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো কুচি দিয়ে দেবো, এবার দেবো পরিমাণ মতো লবণ, ভালো করে কষিয়ে নিব মশলাটা, টমেটো মশলা সব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিব হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, মশলা কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলায়। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে, একদম আলু মশলা কষানো, দেখতে কি সুন্দর কালার আসছে আর কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন আমি জল দিয়ে দিব, জল দিয়ে ভালো করে নেড়ে নিব। এবার আমি ডিমের ধোকাগুলো ঝোলে দিয়ে দেবো। ধোকাগুলো ঝোলে কতটুকু ফুলে উঠেছে এখন। ডিমের ধোকা আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দিব, বেটে রাখা গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিব। বন্ধুরা ডিমের আমার রান্না হয়ে গেছে, ডিমের ধোকা, এখন আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমার ডিমের ধোকা একদম রান্না করা রেডি। এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে। বন্ধুরা এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আজকে ভাত দিয়ে খাবো না, আজকে আমি এমনিতেই খাবো। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, যে যেভাবে খাইতে চাও ওইভাবেই খাইতে পারবে। ভাত দিয়েও খাওয়া যাবে, লুচি দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। তো আমি আজকে ভাত দিয়েও খাবো না, কিছু দিয়ে খাবো না, আজকে আমি শুধুই খাবো, শুধু শুধু মুখেই খাবো।
গরম আছে। খুব ভালো হয়েছে বন্ধুরা। ডিমের ধোকা দারুণ হয়েছে। বন্ধুরা, ডিমের ধোকা দারুণ ভালো হয়েছে। এই মুখে বললে হবে না, বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওটা বেশি বড় করব না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। নমস্কার।